আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন বছরের শুরুতে হাজির হলাম নিউ ইয়ার থিমের একটি পেইন্টিং নিয়ে। সাথে কিছু কথাও আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নিউ ইয়ার বা নতুন বছর হলো সেই সময় যখন থেকে একটি নতুন পঞ্জিকার বছর শুরু হয় এবং পঞ্জিকার বছরের গণনা এক এক করে বৃদ্ধি হয়। অনেক জাতি বেশ কিছু সাংস্কৃতিক আচার অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করে এবং জানুয়ারির প্রথম দিনটি প্রায়শই জাতীয় ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। বিশ্বের সবচেয়ে ব্যাপকভাবে প্রচলিত বর্ষপঞ্জি হল গ্রেগরীয় বর্ষপঞ্জি, আর তাতে নতুন বছরের শুরু হয় জানুয়ারির 1 তারিখ। রোমান বর্ষপঞ্জি এবং জুলীয় বর্ষপঞ্জি উভয় ক্ষেত্রে এটি একই ছিল। বিশ্বের বিভিন্ন অংশে ঐতিহাসিকভাবে অন্যান্য বিভিন্ন বর্ষপঞ্জি ব্যবহৃত হয়েছে। কিছু বর্ষপঞ্জির সংখ্যা গণনা করা হয়, আবার কিছুর গণনা করা হয় না। মধ্যযুগে পশ্চিম ইউরোপের দেশগুলোতে যখন জুলীয় বর্ষপঞ্জি ব্যবহার করা হতো, বিভিন্ন অঞ্চলে স্থানীয়র ওপর নির্ভর করে বিভিন্ন সময়ে নববর্ষ গণনা করা হতো। যেমন 1 মার্চ, 25 মার্চ, 1 সেপ্টেম্বর, 25 ডিসেম্বর। 1582 সালে গ্রেগরীয় বর্ষপঞ্জি চালু করা হয় এবং পুরাতন সার্বিত হয়, যার ফলে নতুন বছরের জন্য বিভিন্ন স্থানীয় তারিখের বদলে একটি নির্দিষ্ট তারিখ প্রবর্তিত হয়। 31 ডিসেম্বর রাত 12টা বাজার পরপরই চারদিক কাঁপিয়ে বাজি ফুটতে থাকে। আতশবাজির আলোয় আকাশ ঝলমলে হয়ে ওঠে। বাজির শব্দ আর আলো সবাইকে জানিয়ে দেয় নতুন বছর এসে গেছে। সূর্যাস্ত আর সূর্যোদয়ের মাঝামাঝি সময়টাকে ধরে নেওয়া হয়েছে মাঝরাত, কারণ এরপর থেকেই পূর্ব দিগন্তে সূর্যোদয়ের প্রক্রিয়া শুরু হয়। সেজন্যই ইংরেজি নতুন বছর আসে মাঝরাতে। বাংলা নববর্ষ অবশ্য সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শুরু হয়, কিন্তু সূর্যোদয়ের নির্দিষ্ট সময় থাকে না। ইংরেজি নতুন বছর শুরুর হিসাব ঠিক রাখার জন্য রাত 12টা থেকে নতুন দিনের শুরু হলো বলে ধরা হয়। বিশ্বব্যাপী পালিত নানা জাতিগোষ্ঠী ও উৎসবগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন হিসেবে মনে করা হয় বর্ষবরণ উৎসবকে। তাই বর্ষবরণ প্রাচীনতা ঐতিহ্যের ধারক। আন্তর্জাতিকভাবে খ্রিস্টীয় বা ইংরেজি নববর্ষ পালনের গুরুত্ব অপরিসীম। পুরানো বছরের আনন্দ, বেদনা, হাসি, কান্না, সুখ দুঃখ পেছনে ফেলে আবারও চলে এলো আরেকটি নতুন বছর 2025 সাল। বিশ্বের অধিকাংশ দেশে জানুয়ারির 1 তারিখকে নববর্ষ হিসেবে বরণ করে উৎসবের আনন্দে মেতে ওঠে মানুষ। আসলে প্রতিটি উৎসবই আসে আনন্দের বার্তা নিয়ে। আনন্দ, বেদনা, সাফল্য, ব্যর্থতা, আশা, নিরাশা, প্রাপ্তি, প্রবঞ্চনার হিসাব নিকাশ পেছনে ফেলে নতুন বছরকে স্বাগত জানায় আগামী দিনের নতুন জন্মের উদ্দেশ্যে। নতুন বছরের সব ধরনের স্থবিরতা কাটিয়ে সবার জীবনে কল্যাণ বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি, স্বস্তি। এই প্রত্যাশা রইল আজকের এই শুভ দিনে। কথা বলতে বলতে আমার পেইন্টিংটাও প্রায় শেষের পথে। আপনাদের কাছে আজকে নিউ ইয়ার থিমের পেইন্টিংটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল আপনাদের সবার জন্য। ভালো থাকবেন সবাই।